নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপিজের নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ বাসমতি চাল, নিয়ে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে আমি আধ ঘন্টা মতো রেখে দেবো। এটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার জলটা আমি ঝরিয়ে দেবো। ভেজানো ছিল, জলটা ঝরিয়ে রেখে দিচ্ছি। এবার কাজু, কিশমিশ, একটু খেজুর, পনির, আদা গ্রেট করে সব গুছিয়ে রেখে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যানে খালি পনিরগুলো কিছু না দিয়ে শুধু টুকরো টুকরো করে কেটে পনিরগুলো আমি ভেজে নিচ্ছি। এটা ভীষণ সহজ একটা রান্না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা আধ ঘন্টা নাও ভিজিয়ে রাখতে পারেন, ওটা ডাইরেক্ট ধুয়ে নিয়ে জল ঝরিয়ে একটুখানি শুকিয়ে নিলেই হবে। 2 মিনিট একটু জলটা শুকিয়ে নিলেই হবে। আর এখানে বেশি কিছু করার নেই। এখানে একটা পিঠ আমার পনির ভালো করে ভাজা হয়ে গেছে। আমি একটু বেশি লাল লাল করে ভেজেছি, আপনারা চাইলে একটু হালকাও ভাজতে পারেন। এখানে আমার পনিরগুলো যেহেতু ঘরে তৈরি করা পনির, সেই কারণে খুব নরম ছিল, তো ওই জন্য আমি জলে ভিজিয়ে রাখিনি। আপনার যদি মনে হয় আপনারা পনিরটা ভাজার পরে একটু নুন জলে ভিজিয়ে রাখতে পারেন। এবার এদিকে এক এক করে আমি কাজু আর কিশমিশটাও ভেজে নিয়েছি, নিয়ে তুলে রেখে দিলাম। এবার প্রেশার কুকারে আমি 2 চামচ ঘি দিয়েছি। আমাদের নর্মাল যে টেবিল স্পুন, সেই টেবিল স্পুনে 2 চামচ ঘি দিয়েছি। গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, একটু ভেজে নিয়ে দিয়েছি তেজপাতা আর গ্রেট করে রাখা আদা। ব্যাস এইটুকুই দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবার যে চালটা জল ঝরতে দিয়ে দিয়েছিলাম, ভালো করে শুকিয়ে গেছে সুন্দরভাবে। চালটা দিয়ে এই মশলাটার সাথে একটু ভালো করে চালটা ভাজা ভাজা করে নেবো, যতক্ষণ না চালের কালার একটু চেঞ্জ হচ্ছে। স্বাদ মতো নুন, গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 2 কাপ চাল নিয়েছিলাম, 2 কাপ দুধ নিয়েছি আর 2 কাপ জল দিয়েছি। যেই কাপ মেপে চাল নিয়েছি সেই কাপেরই 2 কাপ দিয়েছি দুধ আর 2 কাপ দিয়েছি জল। আর উপর থেকে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো, তার মধ্যে জায়ফল জয়িত্রীও গুঁড়ো করা আছে। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির, কাজু, কিশমিশ, খেজুর সব দিয়ে দিচ্ছি। আর যেই কাপ মেপে চাল নিয়েছিলাম সেই কাপের হাফ কাপ চিনি আর বেশ কিছুটা কেশরের দানা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়ে প্রেশার কুকার লাগিয়ে একটা সিটি দিয়ে নিয়েছি। দেখুন, একটা সিটি খোলার পর কি সুন্দর ঝরঝরে একটা দারুণ পোলাও রেডি হয়ে গেছে। পুরো প্রসেসটা আপনি যদি স্ক্র্যাচ থেকেও করেন, চালটা না ভিজিয়ে রাখেন, 10 মিনিটের বেশি সময় লাগবে না, দারুণ খেতে হয়।